ডুরান্ড লাইনে দীর্ঘদিনের উত্তেজনা এবার রূপ নিয়েছে সরাসরি যুদ্ধে। প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কের চরম অবনতি ঘটিয়ে পাকিস্তান শুরু করেছে বড় ধরনের সামরিক অভিযান, যার নাম দেওয়া হয়েছে অপারেশন গজব লিল হক। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সীমান্তবর্তী ডুরান্ড লাইনে পাকিস্তানি সেনাচৌকিতে অতর্কিত হামলার পরই পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে এবং যুদ্ধের দামামা বেজে ওঠে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মাহমুদ আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় জানান, ধৈর্যের সীমা অতিক্রম করায় এখন কেবল যুদ্ধের মাধ্যমেই এর সমাধান সম্ভব। ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের রাজধানী কাবুল সহ কান্দাহার ও পাকতিয়া প্রদেশে আফগান সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে বিমান ও স্থল হামলা শুরু করে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জায়েদরের তথ্যমতে শুক্রবার ভোররাত থেকে শুরু হওয়া এই অভিযানে পাকিস্তান বিমান বাহিনী ও স্থলবাহিনী যৌথভাবে অংশ নেয়। পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, অভিযানে কাবুলের গুরুত্বপূর্ণ সামরিক দফতরসহ ২৭টি সেনাচৌকি ধ্বংস করা হয়েছে এবং আরও ৯টি চৌকি দখল করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ ট্যাঙ্ক, গোলাবারুদ, জিপ, লজিস্টিক ঘাঁটি এবং একাধিক ব্যাটালিয়ন সদর দপ্তর ধ্বংসের কথাও জানানো হয়েছে। এই সংঘাতের সূত্রপাত হয় গত শনিবার নানগারহার প্রদেশ ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের বিমান হামলার মাধ্যমে। সেই হামলায় ৮০ জনেরও বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া যায়। পাকিস্তান একে তেহরিক-ই-তালেবান পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান বলে দাবি করলেও আফগান সরকার অভিযোগ করে হামলাটি ছিল বেসামরিক লোকালয়ে এবং এর বদলা নেওয়ার হুঁশিয়ারি দেয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে নাইট ভিশন ও লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে পাকিস্তানি চৌকিতে হামলা চালানো হয়। এরপর পরিস্থিতি দ্রুত পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে গড়ায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এনডিটিভির বরাতে এসব তথ্য জানা গেছে।